আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা, গড়ব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা, গড়ব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না। এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সৎ দক্ষ দেশপ্রেম নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিরোজপুর সরকারি সৌরদী কলেজ শাখা কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী প্রকাশনা উৎসবের আজকে সমাপ্তির দিন হিসেবে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের প্রকাশনা উৎসব 27শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 27, 28, 29 এবং আজকে সর্বশেষ 30 তারিখ। আমরা প্রতিদিনই সাড়া পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি যে যাতে স্টুডেন্টরা এখানে এসে বই পড়তে পারে এবং তাদের বিভিন্ন ধরনের যে প্রকাশনা রয়েছে সেই প্রকাশনা তারা নিজ হস্তে গ্রহণ করতে পারে এবং ক্রয় করতে পারে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে আমাদের অনেক ভাইরা রয়েছে যারা হচ্ছে প্রকাশনা পড়ার জন্য এসেছে, কেউ ক্রয় করছে। আসলে আমরা সাড়া পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে, বিভিন্ন টিচাররা আসছে, ছাত্ররা আসছে, সেখান থেকে আমরা ভালো একটা সাপোর্ট পাইছি এবং এখান থেকে আমাদের সমর্থক কর্ম গ্রহণ করছে ছাত্র শিবির করার জন্য। এবং এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি সৌরদী কলেজ শাখার সম্মানিত সভাপতি রাকিব মাহমুদ ভাই। সর্বশেষ আমি আমার সভাপতিকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রকাশনা উৎসবের আয়োজন করেছিলাম এবং আমাদের এই কার্যক্রম আমাদের কলেজের যারা শিক্ষক মণ্ডলী আছেন এবং শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করেছেন এবং আমরা আশা করছি এই প্রকাশনা উৎসব প্রতি বছর হওয়ার মাধ্যমে ছাত্রদের মাঝে আরও জ্ঞান লাভের বিস্তৃতি ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা চাই যে আমাদের প্রকাশনাগুলো মানুষ পড়ুক
এবং এর ভিতরে যে জ্ঞান আছে সেগুলো আস্বাদন করার মাধ্যমে নিজেদেরকে একজন পূর্ণ মানুষ হিসেবে গঠন করুক, এটাই আমাদের প্রত্যাশা। সকলের কাছে আশা থাকবে সবাই ইসলামী বই পড়ার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দরভাবে গঠন করার এক প্রত্যয় নিয়ে আমরা সামনে এগিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের কর্মতৎপরতাকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈমান রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ।